আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছিলাম। বরাবরের মতো আপনাদের রিকোয়েস্টে আরও একটি কম্পারিজন ভিডিও নিয়ে আসলাম। আজকের কম্পারিজন ভিডিওটা হবে খুব টাফ, কারণ এই কম্পারিজন ভিডিওটা নিয়ে আমাকে এত প্রশ্ন করেছেন আপনারা যে আমি শেষ পর্যন্ত আপনাদের জন্য কম্পারিজন ভিডিও বানিয়ে ফেললাম। আচ্ছা, যাই হোক, চলুন। তো আজকের কম্পারিজন ভিডিও সনি MAC GN90D এবং সনি MAC GNV990, সনি MAC GNV990। এই সিস্টেমটির ভিতরে 5600 ওয়াট PMPO এবং পার চ্যানেল 180 ওয়াট করে ব্যবহার করা হয়েছে। এইগুলি 8 ইঞ্চি করে, এটা হাইব্রিড উফার। অনেকে বুঝতে ভুল করেন যে হাইব্রিড উফার এবং নর্মাল উফারের পার্থক্য কী। আসলে হাইব্রিড উফারগুলি বেজের গম্ভীরতা অনেক বেশি এবং এটার যে একটা গুমগুম আলাদা বেজিং ভাবটা সেটা ভালো দেয়। আচ্ছা, এই সিস্টেমটিতে পার চ্যানেল 180 ওয়াট, 180 ওয়াটের মধ্যে যেমন আপনি একটা বেজার পাবেন এবং একটা অ্যাডভান্স হর্ন টুইটার, দেখেন লেখা আছে এখানে অ্যাডভান্স হর্ন টুইটার। আচ্ছা, যাই হোক, এবং এতে পাবেন 3টা সারাউন্ড, 2টা স্যাটেলাইট, একটা সেন্টার। এই সিস্টেমগুলি ডলবি ডিজিটাল এবং প্রোলজিক সাপোর্টেড। GNV990 মোটামুটি আমাদের অনেক চিরচেনা এবং আমি বলবো এই সিস্টেমটি একেবারে লেটেস্ট মোটামুটি প্রযুক্তির মধ্যে একটি পরে, অন্যান্য সিস্টেমের তুলনায় মানে সনির অনেকটা পরের সিস্টেম। এই প্রোডাক্টটি আপাতত আমার হাতে 2টা আছে, যাদের লাগবে যোগাযোগ করবেন, দিব। হ্যাঁ, আচ্ছা, আজকের ভিডিও আরেকটু স্পেশাল থাকবে। আমি 2টা প্রোডাক্টেরই দাম বলে দিব আজকের ভিডিওতে। আমাকে সবাই এর আগে কমেন্টস করেছিলেন, শাহিন ভাই কম্পারিজন ভিডিওর মধ্যে দয়া করে দাম বলে দিবেন। চলুন তাহলে মূল প্রসঙ্গে আসি। আচ্ছা, মূল প্রসঙ্গ এটা 5:1 প্রোলজিক সিস্টেম। এর বেস, ট্রিবেল, প্রত্যেকটা জিনিসই ভালো। আর সব থেকে বড় জিনিস, এই সিস্টেমগুলিতে আপনার ব্যবহার করা হয়েছে DTS, ডলবি ডিজিটাল এবং DIV, প্রত্যেকটা মুড। হ্যাঁ, ডিজিটাল সিনেমা স্পেস দেখতে পাচ্ছেন, ডিজিটাল সিনেমা স্পেস, প্রত্যেকটা জিনিস এখানে ব্যবহার করা হয়েছে। এবং আমি মনে করি যারা 2 স্পিকারের সেট আপ চান, একবারে ভয়ঙ্কর বেজ এবং খুব ভালো সাউন্ডের জন্য, তাদের জন্য এই মডেলের প্রোডাক্টগুলি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এখানে GN880কেও আমি রাখতে পারতাম, কিন্তু সেটা রাখবো না, সেটা আবার অন্য লেভেলে চলে যায়। আমি শুধু আজকে কথা বলবো GNV990 এবং GN90D নিয়ে। আচ্ছা, এই সিস্টেমটি দিয়ে আমরা সব ধরনের এটাতে এক্সপেরিমেন্ট করেছি। বেস, ট্রিবেল, ভোকাল, প্রত্যেকটা জিনিসই এর সুন্দর, এক কথায় অসাধারণ। এই 2:1 সেট আপের মধ্যে আমি মনে করব যদি খুব ভালো কোনো সেট আপ থাকে সেটা এটা। GNV990 মোস্ট পপুলার এবং খুবই ভালো। এতে 20 ব্যান্ড অ্যাকুলেজার ইউজ করা হয়েছে, যার কারণে খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং বিভিন্ন ধরনের আউটপুটগুলি আপনারা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এই মালের কন্ডিশনটা খুবই ভালো। এটা আমি দামটা আপনাদের পরে বলছি। এখন চলুন আমরা GN90Dর বিষয় নিয়ে একটু কথা বলি। চিরচেনা আমাদের GN90D, চিরচেনা GN90D, এতে ইউজ করা হয়েছে 6000 ওয়াট PMPO এবং 600 ওয়াট RMS। তারপরে এর কিছু বিশেষত্ব আছে, যেই বিশেষত্বের জন্য GN90Dটা অনেকটা ফেমাস। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় হলো, এই সিস্টেমগুলিতে যেমন আপনার ইউজ করা হয়েছে বক্সে অ্যাডভান্স হর্ন টুইটার এবং একটা মিট। আচ্ছা, এই কারণে এর মিটটা আমার কাছে ভালো লাগে। তবে সেই প্রোডাক্টের তুলনায় এটা খুব আহামরি একটা বেটার আমি বলবো না। তবে হ্যাঁ, GNV990 তার নিজের মধ্যে একটা আদর্শ। যাই হোক, এই সিস্টেমটিতে আমরা ইউজ করে দেখেছি, এটাতে প্রোলজিক সাপোর্টেড, তারপরে ডলবি ডিজিটাল, DTS, প্রত্যেকটা প্রযুক্তি এটার মধ্যে বিল্ডিং করা আছে। আর এর সাউন্ড সিস্টেম ঠিক GNV990-এর মতোই হাইব্রিড সিস্টেম। তবে যদি লুকিংয়ের কথা বলি, আমি বলি সাউন্ড ক্যাটাগরির মধ্যে GN90Dটা কিছুটা আগায়া থাকবে, এর বেজের হুমকারটা কিছুটা আগায়া থাকবে। তবে সরাসরি যদি বাস্তবের ক্ষেত্রে বাজান তাহলে খুব একটা ডিফারেন্স পাবেন না। তবে হ্যাঁ, এটা লুকিংটা যার যার কাছে ভিন্ন। আমি বলবো লুকিং আমার কাছে GNV990টা অনেক ভালো লাগে। এখন মূল প্রসঙ্গে আসি। 6000 ওয়াট এবং 5600 ওয়াট PMPOর মধ্যে 2টা প্রোডাক্টের মধ্যে যদি আমি ক্লিনভাবে উইনার ধরি, আসলে
ওইভাবে উইনার করা যাবে না, কারণ দুইটা প্রোডাক্টই তার নিজস্ব জায়গায় বেস্ট। দুইটা প্রোডাক্টেরই দেখেন লুকিং ভিন্ন, যার যারটা তার কাছে লুকিং। এখন যাদের পছন্দ যেটা হয় সে শুধু সেটা নিবে। হলো তো জিএনভি 990-তে একটা সিস্টেম হলো, এর সামনে কিছু অ্যাকুলেজারের জন্য সামনের পোর্ট থেকে সাউন্ড কোয়ালিটিটা ভালো পাই, তবে GN90-টির মধ্যে একটা আলাদা সিস্টেম আছে, যেটা হলো মিক্সিং সিস্টেম। এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে মিক্সিং, হাই লো মিড। এই সিস্টেমটি দিয়ে অ্যাকুলেজার অনেকটাই চেঞ্জ হয়ে যায় এবং সাউন্ডের কোয়ালিটি অনেকটাই ভালো হয়। আমার কাছে দুইটা প্রোডাক্টের মধ্যে খুব সামান্য ডিফারেন্স মনে হয়েছে। যারা খুব বেশি কনফিউশনে থাকেন যে শাহিন ভাই দুইটা প্রোডাক্টের মধ্যে কোনটা নিব, কোনটা ভালো হবে, আমি তাদেরকে বলছি ভাই কোনো কিছু টেনশন করেন না, যেটা ভালো লাগে সেটা নেন। দুইটা প্রোডাক্টেরই সাউন্ড কোয়ালিটি প্রায় সিমিলার। তারপরে লুকিংটা যার কাছে যেটা ভালো লাগে, আমার ব্যক্তিগত জিএনভি 990 পছন্দ, আপনাদের যদি 90টি পছন্দ হয় 90টি নেবেন। যেমন আমার শত কাস্টমারের পছন্দ GN90D, আর এই মডেলটাও অনেকটাই ফেমাস। দুইটার সাউন্ড কোয়ালিটি ক্যাটাগরি সবই সেম, তবে দুইটার মধ্যে আমি ব্যক্তিগতভাবে কাউকে উইনার রাখবো না, শুধু ব্যক্তিগতভাবে উইনার রাখবো আপনাদেরকে, কারণ এটা সিদ্ধান্ত আপনাদের। যার যেটা পছন্দ সেটাই নিতে পারেন। আমি শুধু সাউন্ডের কম্প্যারিজন করে বললাম, সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ দুইটারই খুবই ভালো। আমি মনে করি একটা বাসাবাড়ির জন্য এর থেকে বেটার কোনো সাউন্ড লাগে না। আপনি বিলিভ করেন এর যে হাইব্রিড বেসগুলি আপনাদের সত্যি মুগ্ধ করবে। চলেন এর একটু সাউন্ড কোয়ালিটি আমরা চেক করে দেখি। আসলে আজকে শুধুমাত্র এই সিস্টেমটার সাউন্ডটা আপনাদের শোনালাম। এরপরে ইনশাল্লাহ পরবর্তীতে আলাদাভাবে এই GN-V 990-র এটার সাউন্ডটাও শোনাবো। চলুন তাহলে দুইটা প্রোডাক্টের আমি দাম বলে দিই। GN90D এই প্রোডাক্টটা আপনার রাখা যাবে ফাইনালি 25,000 টাকা। এই প্রোডাক্টটা রাখা যাবে ফাইনালি 25,000 টাকা। এবং GN-V 990 এই প্রোডাক্টটা রাখা যাবে 30,000 টাকা। GN-V 990 এই প্রোডাক্টটা রাখা যাবে 30,000 টাকা। এবং আরেকটা বিষয় হলো, যাদের আলাদাভাবে লাগবে আমাকে বলবেন, আমি ছবি এবং ভিডিও করে দিব। যাদের লাগবে আমাকে বলবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। আমাকে অনেকেই বলেন যে শাহিন ভাই আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাই না। ভাই বিলিভ করেন শত মেসেজের উত্তর ইনশাল্লাহ আমি খুব ঠান্ডা মাথায় দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা SMS-এর উত্তরই আমি দেই। যাদের লাগবে একটা ভয়েস দিয়ে রাখবেন, ইনশাল্লাহ ভাই জানাবো। চলুন তাহলে আমরা পরবর্তী পর্বের জন্য প্রস্তুতি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার 8ম পর্বটি পাবেন। আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই